দেশের ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে সমালোচিত ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রশাসকদের পরিবর্তন ঘটল। নতুন প্রশাসকেরা বন্ধ হয়ে থাকা নাগরিক সুবিধা আবারও চালু করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ওবায়দুল রশিদের রিপোর্ট। স্থানীয় সরকার বিভাগ ২২শে ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ৬ সিটি কর্পোরেশনে ৬ জন প্রশাসক নিয়োগ দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুস সালাম। পেশায় প্রকৌশলী আব্দুস সালাম এর আগে ওয়াসার এমডি ছিলেন। ওয়াসায় প্রধান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করেছেন তিনি। শফিকুল ইসলাম খান নিয়োগ পেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে পরাজিত হন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম এর আগে খুলনা ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার আসনগুলোর বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল কাইয়ুম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাখাওয়াত হোসেন খান। পেশায় আইনজীবী সাখাওয়াত হোসেন বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন শওকত হোসেন। বর্তমানে তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। একসময় তিনি কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।